আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি তরমুজের জুস বানাবো। তো তরমুজের জুস বানাতে যাই একটা কথা মনে পড়লো, যে ওই মানুষটার কথা, যে উনি ওই কিরে মধু মধু এটা যে ডায়লগটা মেরে যে ভাইরাল হয়ে গেল। উনি নাকি লাস্ট পর্যন্ত তরমুজগুলো বিক্রি করতে পারে নাই, খুব কান্নাকাটি। কারণ হচ্ছে কি, যারা ইউটিউবার, যারা কন্টেন্ট ক্রিয়েটার, ওরা নাকি যাই ভিড় করতেছে। এই ভিড়ের কারণে ওনার তরমুজগুলো কেউ নিচ্ছে না। তো আসলে ভাই, বাঙালি এমন কেন জানি না, 2 টাকা মানে ইনকাম করার জন্য তোরা ভাই একটা গরিব মানুষের এখানে যায় এত ভিড় করার কি দরকার? এটা ছাড়া কি তোদের অন্য কিছু করে কি ইনকাম করতে পারবে না? বুঝি না এরকম কেন মানুষ মাথা ধরে না। কত কিছু না আছে বাংলাদেশে, কোনো কিছু হইলেও সেটা নিয়ে খুব বাড়াবাড়ি। তো এই মানুষটা গরিব, উনি হয়তো কথা একটা বলে ভাইরাল হইতে চাইছে বা ভাইরাল হয়েছে ওনার এগুলা বিক্রির জন্য। তো ওনার তো লাস্ট পর্যন্ত আর একটা সমস্যার মধ্যে ফেলে দিচ্ছ। তো আসলে এগুলা ঠিক না। তো মানুষ তো কিছু না কিছু করে খেতে হবে, তাই না? আর তরমুজের এত দাম কেন সেটা বুঝি না। তরমুজের অনেকে তো খেতেও পারতেছে না, যারা মধ্যবিত্ত ফ্যামিলি, এরা কিনতে পারতেছে কিনা যায় না, অনেকেই এখন পর্যন্ত কিনতে পারে নাই। আর যারা গরিব একদম, আমার মনে হয় না তারাও কেউ কিনে খেতে পারছে। এত দাম কেন সেটা বুঝি না। তোমরা একটু ছাড় দিলে তো ভাই সবাই কিনতে পারে, এত কান্নাকাটি করা লাগে না, পচেগুলো ফেলে দেওয়া লাগে না। আসলে ওরা ব্যবসায়িকেরাও ছাড়তে যায় না, ওরাও ছাড়তে যায় না। আর ওরা হয়তো বলে এখন নাকি কষ্ট বেশি এগুলার, তো সেই জন্য নাকি এত দাম নিচ্ছে। একমাত্র তারাই ভালো জানে, আর উপরে আল্লাহ জানেন। আমি আজকে তরমুজের জুসটা বানিয়েছি। এখানে মিল্ক দিছি 1 গ্লাসের মতো, দেন সুগার দিলাম। এরপরে হচ্ছে সব মিলে ব্লেন্ডার করে এখন নিয়ে নিচ্ছি। আর আসলে এবার আমি রমজানে একটা না একটা জুস বানিয়েছি। আমার কেমন জানি ভালো লাগতেছে এবার জুস খেতে। তো সেই জন্য তেল ভাজা জিনিস না খেয়ে জুস বানিয়ে খেলে এটা একটু ভালো হয়, একদম কলিজা ঠান্ডা হয়ে যায়। এটা দেখতে মাশাআল্লাহ ভালো হয়েছে, আর খেতেও টেস্ট হয়েছে। আসলে এভাবে রমজান মাসে জুসটা একটু ভালো হয়। তো আপনারাও রমজান মাসে অবশ্যই জুস খাবেন, ভালোই লাগবে, শরীরের জন্য খুবই হেলথ। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন, তাদের সবসময় খোঁজখবর রাখবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।